আরজিকরের ঘটনার পর রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের প্রাক্তন পুলিশ অফিসার সুরজিৎ কর পুরকায়েস্তের নেতৃত্বে অডিট কমিটি গঠন করা হয়েছে। বুধবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের আরটিসি হল ঘরে জলপাইগুড়ি ও কোচবিহারের মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা নিয়ে বিশদে আলোচনা করতে বৈঠক হলো। একাধিক স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য কমিটির প্রতিনিধিরা ছিলেন সেখানে। উল্লেখ্য, আরজিকরের কাণ্ডের পর হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয়বার আরজিকর কাণ্ডের মতো ঘটনা যেন না হয় সেদিকে জোর দেওয়া হয়েছে। আর এই কারণে এদিন জলপাইগুড়ি ও কোচবিহার মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে, কি দরকার, সবটাই আলোচনা হয় এই বৈঠকে। এছাড়া নিরাপত্তাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সরজমিনে খতিয়ে দেখলেন কমিটির প্রতিনিধিরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ ফাঁড়ি হলেও কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনো পুলিশ ফাঁড়ি করা হয়নি। বৈঠকে তুলে ধরলেন স্বাস্থ্য আধিকারিকেরা। বৈঠক শেষে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা সরজমিনে ঘুরে দেখলেন রাজ্য কমিটি। কমিটিতে রয়েছেন কলকাতার যুগ্ম কমিশনার কর্নেল নবীন্দ্র সিং পাল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জয় বিশ্বাস, কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার পুষ্পা, পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার তাপস মাইতি, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের সচিব সৌম্য ভট্টাচার্য, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব খলিল কায়জার সহ অনেকে। আমরা তো স্টেট লেভেল সিকিউরিটি অডিট টিম সেটা আমরা এখানে এসেছি নর্থ বেঙ্গলে। গতকালকে আমরা রায়গঞ্জ আর এনবি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এই দুটো আমরা দেখেছি, ভিজিট করেছি, ইন্টারঅ্যাক্ট করেছি। আজকে আমরা এখন জলপাইগুড়ি আর কুচবিহার এই দুটো মেডিকেল কলেজে যারা হেলথ অফিসিয়ালস আছেন, স্টেক হোল্ডার্স আছেন, জুনিয়র ডক্টরস, প্রিন্সিপাল, এমএসবিপি, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সবার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলাম। ওদের বিভিন্ন ইস্যুসগুলো ডিসকাস হয়েছে। ওরা খুব ভালো মতো যে সিকিউরিটি মেজার্সগুলো যেগুলো নিতে বলা হয়েছে ইন দ্য মিড টাইম সেগুলো ওরা নিয়েছেন। আর ভবিষ্যতে আরও কী হতে পারে কিছু ভালো সাজেশনস, রেকমেন্ডেশনস ওরা দিয়েছেন আমাদেরকে, সেগুলো আমরা নোট করেছি। তো উইল মেক এ কম্পাইলেশন অফ অল দিস থিংস অ্যান্ড ট্রাই অ্যান্ড put up a good recommendation. আপনারা কোনো কিছু নির্দেশ দিয়েছেন? না, আমরা তো এখন we are just gathering information, we are getting the feedback, সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করার পরে আমরা ফাইনাল রিপোর্ট যখন হবে তখন আমরা তো প্রপোজাল বলতে এটা তো একটা প্রোগ্রাম না আমাদের, এটা তো সিকিউরিটি অডিট যেটা টিম সেন্ট্রালি থেকে এসছে। আমাদের ডিস্ট্রিক্টেরও টিম আছে আন্ডার চেয়ারম্যানশিপ অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো ফলে সেখানে তার তরফ থেকে আমাদের পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমরা রেগুলার ওয়েতে আমাদের ভিজিট করা হয়, হসপিটালগুলোতে ভিজিট করা হয়, মিটিং করা হয়। তারপরে কিছু যে বিষয়গুলো মনে হচ্ছে যে ইমপ্রুভ করা দরকার সেগুলো আমরা বলেছি। তার মধ্যে একটা হচ্ছে সিকিউরিটিগুলোতে লেবেন, তাদের ট্রেনিং দরকার। তারপরে যদি তাদের মধ্যে এক্স আর্মিম্যান, এক্স পুলিশম্যান থাকে তাহলে সেটা বেটার হবে, তাদের সুপারভিশনটা বেটার হবে, তাদের কন্ডাক্টটা বেটার হবে। এই জায়গাগুলো আছে। আমাদের যে পুরনো বিল্ডিংয়ের প্রবলেমগুলো আছে সেগুলো যদি রিজলভ করা যায়, কিংবা পুরনো বিল্ডিং যদি আগে থেকে প্ল্যান করে নতুন কোথাও সিট করানোর ব্যবস্থা করা যায়, এই যে বিষয়গুলো। হ্যাঁ, পুলিশ ফাঁড়ির প্রপোজালটাও দিলাম যে পুলিশ ফাঁড়ি আমাদের নেই, আমাদের মিনি একটা ক্যাম্প আছে, তো পুলিশ ফাঁড়ি হলে তাহলে সেটা সুবিধা হবে। ওনারা এই মুহূর্তে কোনো না, এই মুহূর্তে ওনারা আমাদের বক্তব্য শুনলেন, তারপরে যাবেন আর কি।